মাত্র ১,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করা ছেলেটা আজ ৬০ কোটি টাকার কোম্পানির মালিক। একসময় যে ছেলেটা মাসে ১৫০ টাকা মাইনের বিনিময়ে লোকের দোকানে বাসন ধুত, আজ সে ছেলেটাই ৭২টা রেস্টুরেন্ট চালায়। না, এটা কোনো সিনেমার গল্প নয়। এই গল্পটা আসলে ক্লাস 10 পাশ করা এক গরিব ভারতীয়র। পরিবারের বড় ছেলে হওয়ার সুবাদে যাকে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে নেমে পড়তে হয়েছিল রোজগার করতে, কিন্তু গ্রাম থেকে শহরে পা রাখতেই এক চোর এসে সর্বস্ব লুটে নিয়ে গিয়েছিল ছেলেটার কাছ থেকে। শহরের স্টেশনে বসে চোখের জল ফেলতে ফেলতেই ছেলেটা প্রতিজ্ঞা করেছিল এই শহরের বুকেই একদিন রাজত্ব করবে সে। সালটা ১৯৭৩। তামিলনাড়ুর এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম হলো প্রেম গণপতির। প্রেমের বাবা লোকের জমিতে চাষের কাজ করতেন আর মা ছিলেন গৃহবধূ। এরপর ৭ ভাই বোন হয় প্রেমের। একটা সময় আসে এমন যখন ৮ সন্তান সহ পরিবারের ১০ জনের মুখে ভাত তুলে দিতে হিমশিম খেতে হয় প্রেম গণপতির বাবাকে। তাই বাদবাকি ভাই বোনেদের যাতে টাকার অভাবে পড়াশোনা থামাতে না হয়, তার জন্য মাধ্যমিক পাশ করেই নিজের স্কুলের পাঠ চুকিয়ে দিল প্রেম গণপতি। আর তারপর ছোটখাটো যেমনই কাজ জুটল, ১৬ বছর বয়সী প্রেম সেটাই করতে শুরু করলো মন দিয়ে। কাজ করে যা পারিশ্রমিক জুটত তার কিছুটা ভাই বোনের জন্য সরিয়ে রেখে বাদবাকি টাকা মায়ের হাতে তুলে দিত প্রেম গণপতি। প্রেমের যখন মাত্র ১৭ বছর বয়স, তখন এক পরিচিত ব্যক্তি তাকে জানালো একবার মুম্বাই শহরে পৌঁছতে পারলেই নাকি ১২০০ টাকা মাইনের কাজ জুটে যাবে। এই কথা শোনার কিছুদিনের মধ্যেই বাড়িতে কিছু না জানিয়ে প্রেম গণপতি পা রাখল মুম্বাইতে। কিন্তু বান্দ্রা স্টেশনের বাইরে বেরোতেই সেই পরিচিত ব্যক্তি প্রেমের কাছ থেকে তার সর্বস্ব লুটে নিয়ে পালালো। এবার ভাবুন, ১৭ বছরের একটা বাচ্চা ছেলে নতুন একটা শহরে সম্পূর্ণ একা, অথচ তার পকেটে একটি টাকাও নেই। এই পরিস্থিতিতে পড়লে যে কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যেত, কিন্তু প্রেম বাড়ি ফিরল না। সে সারা রাত স্টেশনে বসে কাঁদল আর সকাল হতেই বেরিয়ে পড়ল কাজ খুঁজতে। টানা দুদিন ভবঘুরের মতো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে অবশেষে একটা ছোট বেকারিতে বাসন ধোয়ার কাজ জুটল প্রেম গণপতির। সেখানে ১ মাস কাজ করতে করতেই একটা রেস্টুরেন্টে হেল্পারের কাজ জুটে গেল প্রেমের কপালে। মাসিক মাত্র ১৫০ টাকার বিনিময়ে সেই কাজই শুরু করলো প্রেম গণপতি। টানা ২ বছর মুখে রক্ত তুলে খেটে ১৯৯২ সালে একটা ঠেলা গাড়ি আর কিছু বাসনপত্র কিনল প্রেম গণপতি আর শুরু করলো নিজের ইডলি ডোসার দোকান। এ সময় কাজের সুবিধার জন্য নিজের ২ ভাইকে গ্রাম থেকে ডেকে পাঠালো প্রেম। তবে এখানেই একটা ট্রিক খেলল সে। তার দোকান ফুটপাতে হলেও ৩ ভাই মিলে 5 স্টার হোটেলে শেফদের মতো ড্রেস এবং টুপি পরে ইডলি ডোসা বিক্রি করা শুরু করলো। আর দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে নজর দিল প্রেম। ফলে আর ৫টা ফুটপাতের দোকানের থেকে প্রেমের দোকানটা বেশি আকর্ষণীয় লাগতে শুরু করলো কাস্টমারদের। এতে করে ব্যবসা বাড়ল। একসময় ঠেলা গাড়ি ছেড়ে প্রেম গণপতি খুলে ফেললো একটা ছোট্ট সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান। যেহেতু প্রেমের হাত ধরেই এই ব্যবসার সূত্রপাত, তাই দোকানের নাম রাখা হলো প্রেম সাগর ডোসা প্লাজা। কিন্তু ডোসা তো সবাই বানায় আর তার স্বাদও কম বেশি একই হয়। তাহলে প্রেম এমন কি করলো যার জন্য ওই একটা দোকান থেকে আজ সে ৭২টা রেস্টুরেন্টের মালিক হয়ে উঠেছে? এবার সেটাই বলবো আপনাদের। প্রেমের ডোসা দোকানে নিয়মিত কিছু কলেজ পড়ুয়া খেতে আসতো। প্রেম তাদের দেখে শিখে নিল কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার। এই ইন্টারনেট ঘেটেই প্রেম গণপতি তৈরি করতে লাগলো আরও নতুন নতুন ডোসার রেসিপি। প্রেমের হাত ধরেই তৈরি হলো ১০৫টা নতুন স্বাদের রেসিপি। এরপর ধীরে ধীরে একটা রেস্টুরেন্ট খুলল প্রেম গণপতি। তারপর সেখান থেকে প্রেম সাগর ডোসা প্লাজার ৪০টারও বেশি শাখা ছড়িয়ে পড়ল সারা ভারতে। এছাড়াও ভারতের বাইরে নিউজিল্যান্ড, ওমান এবং দুবাইতেও খোলা হলো প্রেম ডোসা প্লাজার আউটলেট। একসময় ১৫০ টাকা মাইনে পাওয়া প্রেম গণপতি আজ ২০ লক্ষ টাকার গাড়ি চড়েন আর ৩ লক্ষ টাকার ঘড়িও পরেন। আর হাসতে হাসতে সবাইকে বলে বেড়ান নিজের সাফল্যের রেসিপি। প্রেম গণপতি বুঝিয়ে দিয়েছেন, গরিব পরিবারের বড় ছেলেরা যদি পরিশ্রমী হয় তাহলে সে একদিন গোটা পরিবারকে অভাবের অন্ধকার থেকে স্বাচ্ছন্দ্যের আলোয় তুলে আনতে পারে। আমাদের পেজ থেকে কুর্নিশ জানাই প্রেম গণপতিকে, আপনি সত্যি অভাবী ছেলে মেয়েদের কাছে সাফল্যের একটা জলজ্যান্ত উদাহরণ।